মা বাবা যদি সন্তানকে বদদুয়া দেয় তাও কাজে লেগে যায়, মা বাবা যদি সন্তানকে দোয়া করে দেয় তাও কাজে লেগে যায়। দোয়া করলো সন্তানের উপকার, বদদুয়া করলো সন্তানের ক্ষতি। মা বাবার কিছুই হয় না, ঠিক কিনা কান? জুরাইজ নামে একজন আল্লাহর ওলি, দুনিয়া ত্যাগী মানুষ, মানুষের সাথে তার কোনো ওঠা বসা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা তার নাই। পাহাড়ের উপরে ঘর বানাইয়া ওখানে সেই ইবাদত বন্দিগি করে, সুবহানাল্লাহ জোরে কান। রাতের বেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদ নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। জুরাইজ এমন আল্লাহর ওলি, পুরা এলাকার মানুষ জুরাইজের জন্য পাগল। ঘরের ভিতরে ভালো কোনো খাবার রান্না হইলে জুরাইজের জন্য আগে পাঠায়। গাছের ভিতরে কোনো ফল ধরলে প্রথম ফলটা জুরাইজকে খাওয়ায়, সুবহানাল্লাহ কান। সবাই জুরাইজকে ভালোবাসে। জুরাইজ ওই পাহাড়ের উপরে ঘর, ওখানে বসে ইবাদত বন্দেগী করে। রাতের বেলা মা গিয়ে দরজার সামনে দাঁড়ায়, জুরাইজ দরজা খোলো। জুরাইজ তখন তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান। মা এদিকে ডাকে, জুরাইজ দরজা খুলে দাও। জুরাইজ তখন মনে মনে ভাবতেছে, উম্মি ওয়া সালাতি। এদিকে মা ডাকতেছে, এদিকে নামাজ। আচ্ছা নামাজটা সাইরা নেই, পরে মায়ের ডাকে সাড়া দিব। মা ডাকাডাকি কইরা বাড়িতে চলে গেছে। আবার কয়েকদিন পরে হাজির, জুরাইজ আমি তোমার মা, দরজার সামনে হাজির। জুরাইজ দরজা খুলে দাও। জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান। সালাতি ওয়া উম্মি, মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ আদায় করব? আজটা নামাজ শেষ করে নি, এরপর মায়ের ডাকে সারা দিব। মা অপেক্ষা করিয়া বাড়িতে চলে গেছে। আবার কয়েকদিন পর দরজার সামনে হাজির হয়ে গেছে দূর। জুরাইজ তখনও নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কর। জুরাইজ তখনও মনে মনে ভাবে, উম্মি ওয়া সালাতি, মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ শেষ করব? আচ্ছা আগে নামাজটা শেষ করে নি, এরপরে মায়ের ডাকে সারা দিব। মায়ের মেজাজটা গরম হয়ে গেছে। প্রথম দিন আসলাম দরজা খুললি না, দ্বিতীয় দিন আসলাম দরজা খুললি না, আজকে তৃতীয় দিনও আসলাম দরজাটা খুললি না। আমি বদদুয়া দিয়ে গেলাম, বেশ্যা মহিনার কবলে না পারাইয়া যেন আল্লাহ তোকে দুনিয়া হতে বিদায় না করে। জোরে কর নাউজুবিল্লাহ। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, মায়ের বদদুয়াও আল্লাহর দরবারে কবুল, কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, কয়েকদিন পরেই একটা বেশ্যা নারী পাহাড়ের উপর উঠে গেছে, নক করতেছে। কে তুমি? বলে আমি বেশ্যা নারী, তোমার দরজার সামনে হাজির হয়ে গেছি। দরজাটি খুইলে দেখো আমার কত সুন্দর চেহারা, কত সুন্দর রূপ। আমার রূপ দেখলে তুমি পাগল হয়ে যাইবা, দরজাটা একটু খুলে দাও। বলে না না, আল্লাহ তাআলা এই জিনা বেবিচারকে নিষেধ করেছে, কতক্ষণ ঠিক না? অতএব আমি দরজা খুলব না। বেশ্যা নারী উপর থেকে যখন নিচে নামছে, নিচে নেমে দেখে একজন রাখাল পাহাড়ের নিচে শুয়ে আছে। রাখালকে গিয়া ঘুম থেকে উঠাইল, দেখো আমি সুন্দরী তোমার সামনে হাজির হয়ে গেছি, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করতে চাই। রাখাল বললে, সুন্দর সুযোগ পেয়ে গেছি, জেনা ব্যভিচার শুরু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচারের ফলস্বরূপ আল্লাহ তাআলা তার পেটের ভিতরে সন্তান দান করলেন। যখন সন্তান, যার সন্তান তখন দুনিয়াতে আগমন করেছে, এলাকাবাসী বলল, কিরে তোর তো বিবাহ হয় নাই, এই সন্তান পাইলি কোথায়? বেশ্যা নারী বলে, ওই যে পাহাড়ের উপর আছে একজন আল্লাহর ওলি, কি নাম? জুরাইজ।
এই সন্তান জুরাইজের সন্তান, জোরে নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, মায়ের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়, মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এলাকাবাসীর মেজাজ গরম, সবচেয়ে বেশি ভালোবেসে জুরাইজকে। সবাই আমরা জুরাইজকে আল্লাহর ওলি মনে করেছি। গাছের ভিতরে ফল ধরলে সর্বপ্রথম ফলটা খাওয়াইতাম জুরাইজকে, ঘরের ভিতরে ভালো খাবার তৈরি হলে সর্বপ্রথম খাওয়াইতাম জুরাইজকে। আর জুরাইজ উপর দিয়া দরবেশ সাজিয়া ভিতরে ভিতরে আকাম করে জুরাইজের ঘর বাড়ি সব ভেঙে দেব। লাঠি সোটা নিয়া সবাই পাহাড় উপর হাজির, সবাই লাঠি দিয়া জুরাইজের এই যে আবাদতখানা ভেঙে ফেললো, মাটির ঘর ভেঙে ফেলছে। জুরাইজ সামনে হাজির হয়েছে, কিরে ভাইরা সর্বপ্রথম ফলটা আমাকে খাওয়াও, আমাকে কত ভক্তি শ্রদ্ধা করো, আজকে আমাকে কেন পিটানোর জন্য এসেছো, কেন আমার ঘরটা ভেঙে ফেলেছো? বেশ্যাকে ডাক দেশে, বল কি খবর? মানে এই যে সন্তান, এই সন্তান জুরাইজের, জোরে কর নাউজুবিল্লাহ। এখন তোমরা আমাকে কি করবা? বলে আমরা তোমাকে এখন মৃত্যুদণ্ড দিব। নাউজুবিল্লাহ কান। ঠিক আছে, মৃত্যুদণ্ড দিবা, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ওযু বানায়া 2 রাকাত জুরাইজ নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত তুললা, বলে আল্লাহ তুমি তো সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আয় আল্লাহ, সব ক্ষমতার মালিক তুমি। জিন্দাকে তুমি মৃত্যু দান করতে পারো, আবার মৃত্যুকে তুমি জিন্দা করতে পারো। সব ক্ষমতার তুমি মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক যদি তুমি হইয়া থাকো, আমি এই ছোট বাচ্চার দিকে ইশারা করব, জিজ্ঞাসা করব, বাচ্চাকে প্রশ্ন করব তোর বাবাকে, তুমি তখন সত্য কথাটা বাচ্চার জবান দিয়ে বের করে দিবা। সুবহানাল্লাহ। জুরাইজ সন্তানের মার দিকে তাকে বলে, বল এই সন্তানের বাবাকে কয় আপনি। নাউজুবিল্লাহ কান। বলে তোর জবান বন্ধ কর। সন্তানের দিকে ইশারা করে বলে, এই সন্তান বল তোর বাবাকে। সন্তানের জবানটা খুইলা গেল। আল্লাহু আকবার কান। সন্তান বলেন, আপনি আমার বাবা না, ওই যে সিপায় রাখাল দাঁড়িয়ে আছে, ওই সিপার রাখাল হলো আমার বাবা।